দর্শক, এবার বাজারে ইলিশ কিনতে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসার দিন শেষ হলো। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। দীঘায় একদিনে মৎস্যজীবীদের জাল থেকে বাজারে এলো কয়েক টন ইলিশ মাছ। বর্ষাকাল মানেই ইলিশের মরশুম। ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবীরা। ট্রলার, লঞ্চ ও ভুটভুটির মালিক, মৎস্য ব্যবসায়ী ও ইলিশপ্রেমী বাঙালিরাও। দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মরশুমে ইলিশের যোগান কমছে। চলতি মরশুমের প্রথম দিক থেকে ইলিশের যোগান একদম ছিলই না বললেই চলে। তাই মরশুমের প্রথমে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ যোগানের ভাটা পড়েছিল। ইলিশের যোগান না থাকায় কার্যত হতাশ হয়ে পড়েছিল মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা। তবে মৎস্যজীবীরা আশাবাদী ছিল আবহাওয়া অনুকূল হলেই ইলিশের দেখা মেলবে। শেষ ৩-৪ দিন ধরে ইলিশের অনুকূল আবহাওয়া তৈরি হওয়ায় অবশেষে ঝাঁকঝাঁক ইলিশের দেখা মিলল। দীঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, চলতি মরশুমে এই প্রথম ইলিশ এলো বাজারে। গভীর সমুদ্র থেকে ফিরেছে মৎস্যজীবীদের ট্রলার, আর তাতেই ইলিশ এসেছে। চলতি মরশুমে প্রথম এশিয়ার সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র দীঘায় উঠল সমুদ্রের রূপালী ফসল ইলিশ মাছ। তার জেরে খুশির জোয়ার মৎস্যজীবীদের থেকে জানা গিয়েছে প্রায় কয়েক টনের বেশি ইলিশ উঠেছে দীঘা মোহনায় নিলাম কেন্দ্রে। অনুকূল পরিবেশ অর্থাৎ পূর্বালি হাওয়ায় সঙ্গে ইলিশের গুঁড়ি বৃষ্টি দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দীঘা মোহনাতে। মৎস্যজীবীরা আশা প্রকাশ করেছেন ব্যাপক হারে ইলিশ দেখা মিলতে পারে দীঘা মোহনায়। চলতি মরশুমে এই প্রথম পরিমাণ ইলিশ ধরা পড়ায় খুশির জোয়ার দীঘায়। মৎস্যজীবীদের মধ্যে 500 গ্রাম থেকে প্রায় 1.5 কেজি পর্যন্ত ইলিশ উঠেছে। 700 থেকে 2000 টাকা দর দিয়ে চলছে বিক্রি। ইলিশ মাছের অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে জানান মৎস্যজীবীরা। আগামী 2-3 দিন ধরে আরও ইলিশ উঠবে। ইলিশের বাজার কিছুটা সস্তা হবে বলে জানিয়েছেন। এর সঙ্গে এত পরিমাণ ইলিশ মাছ নিলাম কেন্দ্রের আশায় মৎস্যজীবীদের মধ্যে খুশির জোয়ার। ক্যামেরায় রফিকুজ্জামান, RM নিউজ।